99% মানুষ জানে না যে কোন সংখ্যা 11 দিয়ে বিভাজ্য হবে কিনা। চলুন শুরু করা যাক 11 দিয়ে বিভাজ্য হবে কিনা সেইটাই। এইখানে আমরা লিখলাম হচ্ছে 25, 30। এটা 11 দিয়ে বিভাজ্য হবে কিনা সেটা নিয়ম হচ্ছে এইখানে আমার 4টা পজিশন আছে। 1, 2, 3, 4, তাই তো? 1, 2, 3, 4। তো এই যে জোড়গুলো, এটা জোড় অর্থাৎ এই যে একটা জোড়, এই একটা জোড়, জোড় সংখ্যাগুলো যোগ এবং বিজোড় সংখ্যাগুলো যোগ। তাহলে জোড় সংখ্যাগুলো আমার বিজোড় সংখ্যাগুলো কি আছে 2 এবং হচ্ছে 3। তো 2 প্লাস 3 মানে 5 এবং জোড় সংখ্যা কত আছে 2 এবং 0, 5 এবং 0, তার মানে 5 এবং 0 মানে 5। তার মানে এই যে বিয়োগ করলাম 5 থেকে 5 বিয়োগ করলে আমার 0 হয়। অর্থাৎ যদি এই বিয়োগ করে 0 হয়, কোন সংখ্যা 0 হয়, তাহলে মানে সেটা 11 দিয়ে অবশ্যই বিভাজ্য। কেমন করে 11 দিয়ে বিভাজ্য হয় কিনা, 5 আমরা 25 কে যদি 30 ইয়ে করে ভাগ করি, তাহলে দেখুন যে আমার 25 এর মধ্যে 11 কয়বার যায়, 2 বার যায়। তার মানে 22, হাতে দিলাম আমার 3 আর নিয়ে আসলাম আমার 3, 3 আর 33, তাই তো? বাস এই শূন্য যায় না মানে শূন্য, 230।